পৃথিবীর মানচিত্র থেকে যদি একদিন পুরো একটি দেশ হারিয়ে যায় তখন মানুষ কি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে? ভাবুন তো, আপনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন, চারদিকে শুধু নীল পানি, ঢেউ এসে পায়ে আঘাত করছে, আকাশে সাদা মেঘ ভাসছে, দূরে ছোট ছোট দ্বীপ, নারকেল গাছ বাতাসে দুলছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। কিন্তু হঠাৎ কেউ যদি বলে আর কয়েকশো দশক পর এই পুরো দেশটাই হয়তো পানির নিচে চলে যাবে, শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু পৃথিবীর বুকে এমন এক দেশ আছে যার মানুষ প্রতিদিন এই ভয় নিয়ে ঘুমায়, এই ভয় নিয়ে জেগে ওঠে। সে দেশটি হলো মালদ্বীপ। মালদ্বীপ কি আসলেই ডুবে যাবে? মালদ্বীপের ভবিষ্যৎ কি, সেটাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। রাতের অন্ধকারে সমুদ্রকে অনেক শান্ত দেখায়, ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে লাগে, দূরে চাঁদের আলো পানির ওপর রূপালী রেখা এঁকে দেয়, নারিকেল গাছের পাতা বাতাসে কাঁপে, চারদিকে এক অদ্ভুত নীরবতা। দেখলে মনে হয় এ পৃথিবীতে কোনো ভয় নেই, কোনো বিপদ নেই, সব কিছু চিরকাল এমনই থাকবে। কিন্তু প্রকৃতি কখনো আগাম চিৎকার করে সতর্ক করে না, সে ধীরে ধীরে বদলায়। আর মানুষ যখন সেই পরিবর্তন বুঝতে পারে তখন অনেক সময় অনেক দেরি হয়ে যায়। পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যেটি আজ ঠিক সেই দেরির ভয় নিয়ে বেঁচে আছে। সেই দেশ হলো মালদ্বীপ। মালদ্বীপ হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি। এই দেশে হাজার হাজার দ্বীপ ছড়িয়ে আছে বিশাল নীল সমুদ্রের ওপর। এখানকার স্বচ্ছ পানি এতটাই পরিষ্কার যে ওপর থেকে নিচের মাছ পর্যন্ত দেখা যায়। সাদা বালির সৈকত, নীল আকাশ, পানির ওপর তৈরি ঘর, যেন এক স্বপ্নের পৃথিবী। কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এই দেশ ধীরে ধীরে ডুবে যাচ্ছে, হয়তো আজ না, হয়তো আগামীকালও না, কিন্তু সমুদ্র ধীরে ধীরে তার সীমা বাড়াচ্ছে। আর মালদ্বীপের মানুষ প্রতিদিন সেই বাড়তে থাকা পানির দিকে তাকিয়ে ভাবছে, আমাদের ভবিষ্যৎ কি সত্যিই পানির নিচে হারিয়ে যাবে? এই প্রশ্ন আজ শুধু মালদ্বীপের নয়, এটি পুরো পৃথিবীর প্রশ্ন। কারণ মালদ্বীপ পৃথিবীর ভবিষ্যতের এক জীবন্ত সতর্ক বার্তা। আজ যদি মানুষ সতর্ক না হয় তাহলে আগামী শতাব্দীতে পৃথিবীর অনেক উপকূলীয় অঞ্চল একই বিপদের মুখে পড়তে পারে। অনেকেই ভাবে সমুদ্রপৃষ্ঠ একটু বাড়লে আর কি হবে, কিন্তু বাস্তবতা অনেক ভয়ঙ্কর। একটি দেশের গড় উচ্চতা যদি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র অল্প একটু উপরে হয় তাহলে সামান্য পানিও তার জন্য মৃত্যুদণ্ড হয়ে উঠতে পারে। মালদ্বীপ ঠিক তেমনই একটি দেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচু দেশগুলোর একটি। এখানে অনেকগুলো দ্বীপ আছে যেগুলো এত নিচু যে জোয়ারের সময় রাস্তায় পানি উঠে আসে, ঝড় হলে বাড়ি ঘরে পানি ঢুকে পড়ে। আর বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের উচ্চতা আরও বাড়বে। এই ভবিষ্যৎবাণী কোনো সিনেমার গল্প নয়, এটি বাস্তব বিজ্ঞান। আজ পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে, মানুষ বছরের পর বছর ধরে কয়লা, তেল, গ্যাস পোড়াচ্ছে, বিশাল বিশাল কারখানা আকাশে ধোঁয়া ছাড়ছে, বন কেটে ফেলা হচ্ছে, কোটি কোটি যানবাহন প্রতিদিন বাতাস দূষিত করছে। এই দূষণ পৃথিবীর চারপাশে এমন এক অদৃশ্য আবরণ তৈরি করেছে যা তাপকে আটকে রাখছে। ফলে পৃথিবী ধীরে ধীরে আরও গরম হয়ে উঠছে। এই গরমের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে পৃথিবীর বরফ অঞ্চলে। পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বিশাল বিশাল বরফের পাহাড়, সেখানে আছে হাজার হাজার বছরের জমে থাকা বরফ। কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধির কারণে সবকিছু ধীরে ধীরে গলতে শুরু করেছে। যখন বরফ গলে সেই পানি সমুদ্রে মিশে যায়, ফলে সমুদ্রের পানি বাড়তে থাকে। শুধু তাই নয়, গরমে পানির আয়তনও বাড়ে, অর্থাৎ একই পানি আরও বেশি জায়গা দখল করে। এই দুই কারণে সমুদ্রপৃষ্ঠ ধীরে ধীরে উঁচু হয়ে উঠছে। আর এই পরিবর্তনের প্রথম বড় শিকার হতে পারে মালদ্বীপ। একসময় মানুষ এসব বিষয়কে তেমন গুরুত্ব দেয়নি। অনেকে বলতো এত বড় পৃথিবীতে মানুষের কারণে কি আর হবে। কিন্তু আজ বাস্তবতা চোখের সামনে। পৃথিবীর বিভিন্ন দেশে অস্বাভাবিক গরম পড়ছে, কোথাও দাবানল, কোথাও বন্যা, কোথাও খরা, কোথাও ঝড়। প্রকৃতি যেন ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে ফেলছে। আর মালদ্বীপ সেই পরিবর্তনের সবচেয়ে অসহায় সাক্ষী। ভাবুন তো, আপনি এমন একটি দেশে বাস করছেন যেখানে মানুষ জানে একদিন হয়তো এই মাটি থাকবে না। শিশুরা সমুদ্রের ধারে খেলছে, কিন্তু তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বৃদ্ধ মানুষরা ভাবছে আমাদের সন্তানরা কি এই দেশেই বড় হবে, নাকি একদিন অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হবে। একজন মা রাতের সন্তানকে ঘুম পাড়িয়ে হয়তো মনে মনে ভয় পান, যদি ভবিষ্যতে এই বাড়িটা পানির নিচে চলে যায়। এটা শুধু পরিবেশগত সংকট নয়, এটা মানুষের অস্তিত্বের সংকট। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সমুদ্র কখনো হঠাৎ সবকিছু গ্রাস করে না, সে ধীরে ধীরে এগোয়। প্রথমে সামান্য ভাঙন, তারপর একটু পানি, তারপর মাটি ক্ষয়, তারপর লবণাক্ততা, তারপর ঘর বাড়ি ঝুঁকিতে পড়া।
মানুষ প্রথমে ভাবে এতে কিছু হবে না, কিন্তু বছর যেতে যেতে একসময় দেখা যায় পরিবর্তন থামছে না। মালদ্বীপের অনেক এলাকায় ইতিমধ্যেই সেই পরিবর্তন চোখে পড়ছে। আগে যেখানে মিঠা পানি ছিল এখন সেখানে লবণাক্ততা, আগে যেখানে সৈকত ছিল এখন সেখানে সমুদ্র, আগে যেখানে নিরাপদ জমি ছিল এখন সেখানে ভাঙন। সমুদ্রের পানি ধীরে ধীরে ভূগর্ভে ঢুকে পড়ছে, ফলে পান করার মতো পানির সংকট তৈরি হচ্ছে। একটি দেশের জন্য এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? কারণ পানি ছাড়া জীবন অসম্ভব। অনেক মানুষ এখন বৃষ্টির পানি জমিয়ে ব্যবহার করে, কিন্তু যদি আবহাওয়াও অনিয়মিত হয়ে যায় তাহলে ভবিষ্যতে সেই ব্যবস্থাও বিপদে পড়বে। মালদ্বীপ শুধু ভূমি হারানোর ভয়েই নেই, খাদ্য, পানি, অর্থনীতি সবকিছুর ঝুঁকিতে তারা আছে। দেশটির অর্থনীতির বড় অংশ নির্ভর করে পর্যটনের ওপর। বিশ্বের ধনী মানুষরা সেখানে ছুটি কাটাতে যায়, কিন্তু যদি সমুদ্র সৈকত হারিয়ে যায়, যদি প্রবাল ধ্বংস হয়ে যায়, যদি ঝড় বেড়ে যায়, তাহলে পর্যটকরাও কমে যাবে। অর্থাৎ শুধু প্রকৃতি নয়, অর্থনীতিও ধ্বংসের মুখে পড়বে। মালদ্বীপকে সবচেয়ে বেশি রক্ষা করে যে জিনিস, সেটি হলো প্রবাল প্রাচীর। সমুদ্রের নিচে বিশাল প্রবালের দেওয়াল ঢেউয়ের শক্তি কমিয়ে দেয়, কিন্তু সমুদ্রের তাপমাত্রা বাড়ার কারণে প্রবাল অসুস্থ হয়ে পড়ছে, ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। আর সে প্রবাল মারা গেলে ঢেউয়ের আঘাত সরাসরি দ্বীপে লাগে, ফলে ভাঙন আরও দ্রুত বাড়ে। এ যেন প্রকৃতির তৈরি ঢাল ভেঙে পড়ছে। বিজ্ঞানীরা বহু বছর ধরে সতর্ক করে আসছেন, কিন্তু পৃথিবীর বড় শক্তিগুলোই অনেক সময় নিজেদের অর্থনীতি নিয়েই বেশি ব্যস্ত থেকেছে। কারখানা বন্ধ করলে ক্ষতি হবে, তেল কম ব্যবহার করলে ব্যবসা কমবে, এই চিন্তায় অনেক দেশ দ্রুত পদক্ষেপ নিতে দেরি করেছে। আর সেই দেরির মূল্য দিতে হচ্ছে ছোট ছোট দেশগুলোকে, বিশেষ করে মালদ্বীপের মতো দেশ। একসময় মালদ্বীপ পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল। দেশটির মন্ত্রিসভা পানির নিচে বৈঠক করেছিল। হ্যাঁ, সত্যিই পানির নিচে। মন্ত্রীদের মুখে অক্সিজেনের যন্ত্র, চারদিকে নীল পানি, টেবিলের ওপর কাগজ। সে দৃশ্য যেন পৃথিবীকে একটি বার্তা দিয়েছিল, আজ আমরা পানির নিচে বৈঠক করছি, কাল হয়তো পুরো দেশটাই পানির নিচে চলে যাবে। সেই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল, কিন্তু শুধু প্রতীকী প্রতিবাদ দিয়ে সমুদ্র থামে না। তাই মালদ্বীপ নতুন পরিকল্পনা শুরু করে। সমুদ্রের ওপর উঁচু কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়, নতুন শহর বানানোর চেষ্টা করা হয়, মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু প্রশ্ন একটাই, সমুদ্র যদি বাড়তেই থাকে তাহলে শেষ পর্যন্ত কোথায় যাবে মানুষ? এই প্রশ্ন শুধু মালদ্বীপের নয়, ভবিষ্যতে পৃথিবীতে কোটি কোটি জলবায়ু শরণার্থী তৈরি হতে পারে, যারা যুদ্ধের কারণে নয়, সমুদ্রের কারণে ঘর হারাবে। ভেবে দেখুন তো, আপনার জন্মভূমি নেই, আপনার দেশের মাটি নেই, আপনার পতাকা আছে কিন্তু দেশটাই নেই। এ কেমন অনুভূতি? একটি দেশ শুধু মানচিত্রের দাগ নয়, একটি দেশ মানে স্মৃতি, সংস্কৃতি, ভাষা, শৈশব, ইতিহাস, মানুষের পরিচয়। যদি সেই দেশই হারিয়ে যায় তাহলে মানুষের হৃদয়ের এক অংশ হারিয়ে যায়। মালদ্বীপের শিশুরা হয়তো এখনও হাসছে, খেলছে, সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা যখন ভবিষ্যতের হিসাব করেন তখন সেই হাসির ভেতরও এক অদৃশ্য আতঙ্ক দেখতে পান। কারণ প্রকৃতি কারো জন্য থেমে থাকে না, সমুদ্র কোনো রাজনীতি বোঝে না, কোনো সীমান্ত বোঝে না, সে শুধু নিজের নিয়মে বাড়তে থাকে। আর মানুষ যদি প্রকৃতির নিয়ম ভাঙে তাহলে প্রকৃতি একসময় তার মূল্য আদায় করে। আজ পৃথিবী সে মূল্য দিতে শুরু করেছে। কোথাও ভয়ঙ্কর তাপপ্রবাহ, কোথাও বন আগুনে পুড়ে ছাই, কোথাও শহর পানির নিচে, কোথাও নদী শুকিয়ে যাচ্ছে। সব কিছু যেন একই গল্প বলছে। মানুষ প্রকৃতির সঙ্গে ভারসাম্য হারিয়ে ফেলেছে, তবুও এখনও সময় পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদি পৃথিবী চায়, অনেক কিছু বদলানো সম্ভব। দূষণ কমানো সম্ভব, পরিষ্কার জ্বালানি ব্যবহার বাড়ানো সম্ভব, বন রক্ষা করা সম্ভব, সমুদ্রকে বাঁচানো সম্ভব। কিন্তু তার জন্য দরকার দ্রুত সিদ্ধান্ত, কারণ সময় যত যাচ্ছে বিপদ তত কাছে আসছে। আজ মালদ্বীপ বিপদের মুখে দাঁড়িয়ে আছে, আগামীকাল হয়তো আরও অনেক দেশ একই অবস্থায় পড়বে। আর একদিন হয়তো মানুষ সত্যি অবাক হয়ে পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে বলবে, এখানে একসময় একটি দেশ ছিল। মালদ্বীপের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আপনারা নিশ্চয়ই সে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, এই বিশ্বভুবন মালদ্বীপের জন্য কি পদক্ষেপ গ্রহণ করবে, বা কোন পদক্ষেপ গ্রহণ করলে মালদ্বীপকে বাঁচানো সম্ভব? কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল মালদ্বীপ কি ডুবে যাবে, সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির ভয়ঙ্কর ভবিষ্যতের ইতিহাস। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।